প্রিয় দর্শক, এই সেই যুবক যে কিনা দীর্ঘ 1 বছর যাবত এভাবেই ময়লার ভিতরে দিন কাটাচ্ছে। প্রিয় দর্শক, সে তার নাম পরিচয় কিছুই বলছে না। তাকে আমরা পেয়েছি সদরঘাটের ওয়াজঘাটে। তো প্রিয় দর্শক, আপনারা একটু এই ছেলেটিকে দেখে একটু কমেন্ট করে জানান এই ছেলেটিকে আপনারা চেনেন কিনা। আর যদি একান্তই আপনারা এই ছেলেটিকে নাও চিনে থাকেন, প্লিজ আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। গরমে মানুষ সহ্য করতে পারতেছে না, সেখানে একজন যুবক ভাই, সে কিন্তু এই গরমের ভিতরে এই ময়লার আবর্জনার ভিতরে বসে আছে। ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই, বড় ভাই, দেখেন তার দাড়ি বড় হয়ে গেছে, চুলগুলো একটু একটু বড় হয়ে গেছে এবং সে খালি গায়ে এখানে বসে আছে। হাতে কি এটা? চকলেট। ভাই কি নাম ভাই? ও ভাই, হ্যালো। তার চেহারাটা দেখেন কত সুন্দর, দেখেন মানে সেই চেহারা দেখেন। অথচ সে কেন এই সদরঘাটে বসে আছে, কি কারণে, তার কি হয়েছে আমরা জানি না, তার থেকে জানার চেষ্টা করতেছি। ভাই নাম কি? কথা বলতেছে না ভাই। বড় ভাই, ও ভাই, ভাই কথা বলেন। কথা কয় না, কতক্ষণ ভাই? হ্যালো ভাইজান, ভাইজান কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? এই সদরঘাট কিভাবে আসলেন? বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? আপনার নাম কি? দেখেন এত কথা জিজ্ঞেস করতেছি, কোনো কথা বলতেছে না। না না, ঠিকানা দরকার আছে। নাম কি? নাম কি? নাম কি? আপনার নাম কি ভাই? আপনি ময়লা আবর্জনায় গেছেন কে? ঘাট এখানে ওনাকে আমরা পেয়েছি, ওনার নাম জিজ্ঞেস করতেছি, উনি নাম বলতেছে না। আল্লাহ জানে কোথা থেকে আসছে, না কোথাও কোনো কিছু করে আইয়া পাগল বেশি ঘুরে বেড়াচ্ছে, কে জানে কইতে না কইতে পারে। ওটারে আরো মনে করেন আরো 1 বছর ধরে দেখতে আছি। এটা রে? হ্যাঁ 1 বছর ধরে দেখতেছে? হ্যাঁ 1 বছর ধরে দেখতে আছি। তো আর কথা জিজ্ঞেস কথা কয় না, খায় কি? ওই মনে করেন চাই আছি না খায়, কেউ দিলে খায়, না দিলে না খায় থাকে। রাত্রে ঘুমাই কই? রাত্রে থাকে সদরঘাট পল্টনে মল্টনে পড়িয়া থাকে। পল্টনে মল্টনে পড়ে থাকে। প্যানের তো অবস্থা ভালো না, ময়লার মধ্যে বয়ে রয়েছে, চিন্তা করেন। ওইটার মনের ব্যাপার ভাই। সকাল থেকে বয়ে রয়েছে। হ্যাঁ তো দেখেন চেহারাটা কিন্তু ভালো, অনেক চেহারা ভালো ভাই। আমি অনেকদিন একটা কাপড়ও দিছি ফেনতে বললে, আরো 1 বছর আগে ওরে মনে করেন 10-20 টাকা আমি খাইতে দেই। 1 বছর আগে দাড়ি ছিল? হ্যাঁ দাড়ি ছিল হালকা, না এইভাবে আসলো। 1 বছর ধরে এরকমই থাকে। ওর মন চাইলে খায়, না মন চাইলে না খায়, এক জায়গায় বইয়া থাকে সারাদিন, ওই রাস্তাঘাটে পড়িয়া থাকে। এইটা ওর মনের ব্যাপার সবার। আমার মনে হচ্ছে কোনো ভালো ঘরের সন্তান হইতে পারে, মানে হয়তো এর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তারা হয়তো তাকে খুঁজতেছে। হইতে পারে ভাই, যেটা জানি না। ওর নামটাও কয় না। একদিনকে মনে করেন এই পানির ভিতরে আমি রাত্রে মনে করেন 12টা বাজে দেখতে আসি, ওই পড়িয়া রয়েছে। পরে আর উঠানোর লিগে উড়াইছি, উড়াইকে আমার একটা জামা দেয়, আমি একটা জামা দিছি, একটা লুঙ্গি দিছি আমার ফ্রেন্ডের। কোন পানিতে পাইছেন? এই পানির ভিতরে পড়িয়া ছিল প্রায় রাত 12টার পর। এই পানির ভিতরে, এই যে সদরঘাটে বুড়িগঙ্গা পানির ভিতরে ওই যে ঘাটটা দেখা যায়, ওই যে ঘাটটা, ওই ঘাটটার ওইনে পড়িয়া ছিল, মানে ঘাটটার ওইনে পড়ে ছিল প্রায় 2 ঘন্টার মতন ওই আসছিল। পরে ওরে দেখছি টানতে বলে, পরে মানুষটা মরলো নাকি, পরে ওরে খুব কষ্ট করে উড়াইছি। আর আমার কইতে আছে যে আমার একটা লুঙ্গি দে, আমার একটা জামা দে। আমি ওনার একটা লুঙ্গি দিছি, একটা জামা দিছি। কথাবার্তা জিগাইলে মন চাইলে 10-20 টাকা দেই, ওই তো আমার শেষ। কথা বলে না, নাম বলে না? না নাম বলে না, ঠিকানা বলে না। না লাগে না, হেনে যায় না। আমরা অনেক চেষ্টা করছি, খাওয়ান কোন হাতনের লিগা, খাওয়ান কোন হাতি, কথাই কয় না, তো খাওয়ান খাইব কেমনে? অনেক চেষ্টা করছি। কোনো ডিস্টার্ব না না না, ওই ওনার মতো নিরিবিরি বইয়া থাকে, নিরিবিরি, কোনো কিচ্ছু না। একটা সিগারেটও তো খায় না, কেউ তো খাবার ইচ্ছা না, নেশা করবো কি দিয়া? আমরাই তো হাত লেখা খায় না। দেখেন ছেলেটার চেহারাটা কত আরো সুন্দর আছিল, অনেকদিন ধরে এখানে আরো সুন্দর আছিল। না আছে গোসল, না আছে খাওয়ান, না আছে কিছু, তাহলে আসলে কি থাকতে পারে? শরীরের ভিতরে আরো দেখা যায় ঘাও পেছরা হচ্ছে। এই পুরো সুস্থ আইছিল, অনেক সুস্থ আছিল, নিরাপত্তায় আইছিল অনেকদিন ধরে, প্রায় বছর খানিক ধরে এখানে। আগে একটু কথাবার্তা কইতো, কিন্তু এখন কয় না, এখন একদম দিন। যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে কথাবার্তা বন্ধ হয়ে যায়। আর ওই যে সেদিন এক মুরব্বী ধরছে, ধরে কয় গায়ে তোর চুল টুল কাইটা দেয়, তোর একটা জামা কিনা দেয়। মুরব্বীর একটা থাপড় দিয়ে হ্যাঁ দৌড় দিছে পিছের দিকে। কোন কি আমি কইছি তোর কাপড় কিনা দিতে, ওই মুরব্বীর এক থাপড়।
বাথরুম করছিল ওখানে খারাইয়া পরে মুরব্বী কয় বাথরুম দেখে পরে কইতাছে কাপড় কিনা দেই কিবা আহ তোমার পয় পয়সা করে গোসল টোসল করালে ওর মানে মাথা মনে ঠিক হয়ে যেতে পারে। না আগে গোসল টোসল করছে তো 1 লাখ লাই করছে ওই গাড়ি দিয়ে বইয়া গোসল আইছে তো প্রায় বছর খানিক উপর হইছে। ওর বয়স হতে বেশি না 25-26 হইব। দাড়ি দুড়ি আর হালায় নাই। আমি একবার জিজ্ঞাসছিল এক লোকে যে তুমি কি কোনো সময় শেপ করছো, আমি টাকা পাম কই শেপ করুম এই। এখন ওই ভাই জিগাইলে বরিশাল বলছে না, মানে ওই যে চাপচুপ দিছেন একটু ভয় পায় মানুষ, লোক বেশি মানুষ জেনে দেয় হেন থাকে না, নিরিবিরি এক জায়গায় যায় চুপচাপ বয়ে থাকে। বাড়ি থেকে যে কোনো একটা মানুষের সমস্যা পরিবার হয়তো আছে, আপনি একটু বইলা দেন যে পরিবার যদি থেকে থাকে যারা এটা সবাই আমরা কই, আমরা তো পরিবার, আমরা কি পরিবার ছাড়া কি আর এই জগতে আইছি? আমরা একজন একজন দেখে তো খবর দেয়। হয়তো ওর মা গর্ভধারণে কান্না করতেছে, হয়তো ওর খুশি। এটাই আপনারাও নেট একটু ছাইরা দিয়েন, ছাইরা দিলে 250 জনে পাইতেও পারে, পুলিশ একজন একজন তো পাইবই। তো প্রিয় দর্শক, আপনারা এর ঠিকানা এবং এর নাম আপনারা কিন্তু চাইলে আপনাদের সাহায্যেই কিন্তু আমরা এর ঠিকানা এবং নাম জানতে পারবো। তো যে যেখান থেকে দেখছেন হয়তো এর আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা কেউ না কেউ হয়তো পৃথিবীতে আছে। একটা মানুষ তো আর এমনিতে এই পৃথিবীতে আসে নাই। তো আপনাদের সবার কাছে অনুরোধ করব, উনি যেই জায়গাটা আছে, আমি আবারও ওই যে ভাই বললে দেন তো ভাই কোন জায়গা আছে উনি ওয়াজঘাট ডাবঘাট আছে, ওয়াজঘাট ডাবঘাট আছে, এখানে এই আসান মঞ্জিলের ঠিক সোজাসুজি এই জায়গায় আছে। আপনারা প্লিজ যে যেখান থেকে দেখছেন যদি ওনাকে চিনে থাকেন কমেন্ট করে জানাবেন, আর যদি একবারে নাই চিনে থাকেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হাতে যেন এই ভিডিওটা আসে। হয়তো তারা কান্না করতেছে, হয়তো সেই গর্ভধারিণী মা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, হাহাকার করতেছে বাবা, যেই বাবা তাকে জন্ম দিয়েছে। তো আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। তো ওয়াজঘাট আসান মঞ্জিলের ঠিক এই জায়গাটায় আপনারা আসলে এই যে এই ভাইটিকে পাবেন, তার নাম আমরা জানি না, আমরা চেষ্টা করেছি তুলে ধরার জন্য। এখন বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিলে সে তার পরিবারকে খুঁজে পাবে। একটা যুবক, টকবগে একটা যুবক, আপনারা কি চান এই ছেলেটি তার এই জীবনটি এভাবে করে রাস্তায় ধুকে ধুকে শেষ করে দেখ? তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।